আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সকলেই জানেন যে গত 2 তারিখ পবিত্র রমজান মাসে শুরু হয়েছে। আসলে 2021 সালের মার্চ মাসের 2 তারিখ এই দিনে আমার মা মৃত্যুবরণ করেন। আজকে 4 বছর হলো আমার মা পৃথিবীতে নেই। মায়ের জন্য একটু দোয়া কালাম করে নেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে একটা আয়োজন করছি। আয়োজনটা হচ্ছে রোজাদার ব্যক্তিকে আমরা ইফতার করাবো। আপনারা সকলেই জানেন যে আমরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আসলে ব্যবসার সাথে জড়িত থাকার কারণে আমরা 2 তারিখ করতে পারি নাই ইফতারের আয়োজনটা, তাই আমরা 3 তারিখ করছি। মায়ের মৃত্যু উপলক্ষে আমরা দোয়া কালাম করে নেব। কিছু মানুষকে আমরা ইফতারি করাবো। আজকে ইফতারির জন্য আমরা আয়োজন করছি গোস্ত ভাত, এবং ইফতারি করবে হচ্ছে অন্য আইটেম দিয়ে। ইফতারি করার পর যারা ভাত খাবে, আমরা মূলত 150 জন মানুষের জন্য ইফতারের আয়োজন করছি আজকে। একটি বিষয় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ এই 2 দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। আপনারা অনেকেই ফোন দিছিলেন, মেসেজ করছিলেন, তাদেরকে আমরা রেসপন্স ঠিক মতো দিতে পারি নাই। সেজন্য তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে রোজার মাস আসাতে আমাদের কাজের কিছুটা রুটিন চেঞ্জ করে নিয়েছি আমরা। আসলে আমরা যেভাবে কাজ করতাম দিনের বেলায়, সেভাবে কাজ না করে আমরা রুটিনটা পরিবর্তন করে নিচ্ছি আসলে। তাই যারা আমাদের সাথে যোগাযোগ রাখেন, সব সময় কল দেন, মেসেজ করেন, অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন সব সময়। ইনশাআল্লাহ আমরা সব সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন যে আমরা রান্না করতেছি। আসলে রান্না করতেছি কয়েক আইটেমে। আমরা প্রথমে রান্না করছিলাম আসলে গরুর মাংস। গরুর মাংসের সাথে সবজি থাকবে, সবজির পাশাপাশি ডাল থাকবে। আমরা ডাল রান্না করে নিছিলাম। রান্নার শেষে আমাদের যে ডেকোরেটর থেকে যে প্লেট গ্লাসগুলো নিয়ে আসছিলাম, সেগুলো আমরা ধুইতে দেই। আমার যে বোন আছে, ভাই বোন, যে বাসা সবাই সবাই আমরা কাজে লেগে পড়ছি। এগুলো ধুইতে দিয়ে আমরা বাড়ির বাইরে সেখানে আমরা সামিয়ানা লাগাই। সামিয়ানা লাগানোর পর বিছাই দেই, যেখানে আমরা বসবো। বসে আমরা দোয়া করব এবং ইফতারি করব। দেখতে পারতেছেন যে আমরা ইফতারি আইটেম রেডি করছিলাম, বুট বুন্দিয়া এবং এর পাশাপাশি কিছু আইটেম। আসলে ইফতারি রেডি করতে করতে আমাদের অনেক সময় চলে যায়। ইফতারি সময়ও কাছাকাছি চলে আসে। সেই জন্য আমরা ইফতারিগুলো মানুষের মাঝে আমরা বাইরে যেখানে বসার জায়গা রেডি করছিলাম, সেখানে সুন্দরভাবে সাজাই দেই। আসলে তখনও মানুষ আসতেছিল। আস্তে আস্তে আমরা দেখেন যে হুজুর মোনাজাত শুরু করে দেয়, দোয়া শুরু করে দেয়। আসলে মানুষের যে কি ব্যস্ততা, কি যে করে সারাদিন বুঝি না। আসলে আমরা যখন দোয়া করতে বসি, ইফতারি রাত 2-3 মিনিট সময় আছে, তখন পর্যন্ত মানুষ আসতেছিল। আপনারা ভিডিওতে দেখছিলেন যে আমরা যখন মোনাজাতে বসি, তখন আসলে মানুষের সংখ্যা অনেক কম ছিল। এখন দেখেন যে মানুষ মোনাজাত শেষে মানুষ পরিপূর্ণ হয়ে যায়। মোনাজাত শেষে আমরা গ্লাসে গ্লাসে শরবত দেই। শরবত দেওয়ার সাথে সাথে আজান দেয়। আজান দিলে সবাই বসে আমরা ইফতারি করি আসলে শরবত এবং পাশাপাশি বুট বুন্দিয়া যে আইটেমগুলো দিছিলাম। ইফতারি শেষে আমরা সেখানে দাঁড়ায় নামাজ পড়ি, নামাজ আদায় করব। আদায় করার শেষে আমরা এখানেই বসবো খাইতে। আপনারা সকলেই জানেন যে রোজার মাস আছে দোয়া কবুলের মাস, সেই সাথে হচ্ছে পাপ মোচনের একটা সময়। আসলে খাওয়াটা বড় কথা না, আসলে আমরা এখানে দোয়া করতে আসছি আজকে সবাই মিলে। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আসলে সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমার মা আজকে 4 বছর থেকে বেঁধে নেয়। আপনারা সকলেই সকলের জায়গা থেকে দোয়া করবেন যেন আমার মা জান্নাতের সর্বস্তরে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।